আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। মুখে স্বাদ লেগে থাকার মতো পেঁয়াজ কলি ভর্তা, অসাধারণ স্বাদে পেঁয়াজ কলি ভর্তা যা একবার খেলে বারবার খেতে মন চাবে। চলুন তৈরি করি। প্রথমে এই যে তেল দিয়ে দেব, সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম হলে আমরা এই গরম তেলের ভিতর আলু আর পেঁয়াজের কলিটা দিয়ে হালকা ভেজে নেব, যাতে আলু আর পেঁয়াজের কলিটা সিদ্ধ হয়ে যায়। আলু আর পেঁয়াজের কলিটা সুন্দর করে সিদ্ধ হওয়ার মতো করে ভেজে নেব। এর স্বাদ এত টেস্ট যে ভুলার না। পেঁয়াজের কলি দিয়ে এভাবে ভর্তা একবার বানিয়ে খেয়ে বারবার খেতে ইচ্ছা করবে, এত টেস্ট হয় এই পেঁয়াজের কলি ভর্তা। আলু দিয়ে পেঁয়াজের কলিটা ভর্তা করলে এত সুন্দর টেস্ট হয়। এর সাথে গাছি কাঁচামরিচ দিয়ে দেব আমরা। কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এরকম একটু হালকা এর সাথে ভাজি করে নেব। এর সাথে আমরা পেঁয়াজ দেব, পেঁয়াজ কিছু কুচাই দেব। এরপরে আস্ত রসুন দিয়ে দেব কিছু। আস্ত রসুন দিয়ে আমরা এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেব। রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রসুন খেলে আমাদের ব্লাড প্রেশার, হাই প্রেশার, সমস্ত কিছু, কোলেস্টেরল সব কিছু থেকে নিয়ন্ত্রণ করে এই রসুন। এই জন্য ভর্তা এরকম আস্ত রসুন দেবেন শুকলা সহ, যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায় কিন্তু উপরে এরকম আস্তই থাকে, তাহলে এর পুষ্টিমান সম্পূর্ণ ঠিক থাকবে। এই যে আস্ত পেঁয়াজ আর আস্ত রসুন এভাবে আমরা ভেজে নেব। আর এখন পেঁয়াজ কলি আর আলু আমরা তুলে নেব। এটা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু পরে দিয়েছি, এটা আর একটু ভেজে নিতে হবে। এখন আমরা পেঁয়াজের কলি আর আলু এটাকে আমরা উঠাই নেব সুন্দরভাবে। খুব সহজ এবং সিম্পল একটা ভর্তা, আর এর টেস্টটা এত দারুণ তা বলার না, পুষ্টিগুণে ভরপুর। একবার যদি এই ভর্তা খান তাহলে পেঁয়াজ কলি কেনার জন্য বারবার বাজারে যাবেন, এত টেস্ট হয় এই পেঁয়াজ কলি ভর্তা। এখন আমরা তুলে নেব রসুন আর পেঁয়াজ যে, আর এখানে ধনের পাতা 1 মুঠ দিয়ে নিলাম। আমি এটাকে আর ভাজিনি, কাঁচা থাকলে একটা সুন্দর সেন্ট হয় ধনে পাতার। এখন আমরা এই যে লবণ আর এই যে কাঁচা মরিচ আমরা এখানে মাখিয়ে নেব। এখানে আমি আর শুকনো মরিচ ব্যবহার করি নাই, কারণ শুকনো মরিচ খেলে অনেক সময় বুক জ্বালা পোড়া করে, কিন্তু কাঁচা মরিচ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা মরিচে ভিটামিন সি থাকে এবং কাঁচা মরিচ আমাদের শরীরে সহজে হজম হয়ে যায়। আর শুকনো মরিচ আমাদের শরীর থেকে গ্যাস সৃষ্টি করে। আর এই যে রসুন এরকম টিপ দিলে এর ভিতর থেকে সমস্ত যে রসুনের কোয়াগুলো আছে বের হয়ে আসবে, আর সুবলাগুলো আমরা ফেলে দেব। দেখুন, আপনাদের দেখে দিচ্ছে, এই যে দেখুন সমস্ত রসুনের কোয়াগুলো বের হয়ে আসতেছে, আর রসুনগুলোর কোয়াগুলো বের করে আমরা সুবলাটা ফেলে দেব। এই যে দেখুন, এবার আমরা যদি ঠাসা দিই, দেখুন এই যে পিছনটা এরকম আস্তে আছে, আর এই পিছনটা ধরে এই যে আমরা যদি এই যে ঠাসা দিই, দেখুন এই যে সমস্ত রসুনের কোয়াগুলো বের হয়ে আসতেছে, আর রসুনের যে সুবলাটা এটা আমরা ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখুন কত সহজ। আর এভাবে রসুন দিয়ে যদি ভর্তা খাওয়া যায়, আমাদের শরীরে কোলেস্টেরল থাকলে কমে যাবে, আমাদের শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেবে। রসুন খেলে আমাদের গা ব্যথা, শরীর ব্যথা, এই ব্যথাগুলো আমাদের দূর করে রাখবে। এত পরিমাণে রসুনের উপকারিতা বলে শেষ করা যাবে না।
এত পরিমাণে উপকারিতা। একদিন আপনারা রসুন এরকম খেয়ে দেখুন কি টেস্ট লাগে আর কি পরিমাণে আপনার শরীরে এনার্জি ফিল হয়। আপনি ভাবতেও পারবেন না যে শরীরের ব্যথা বিষ কোথায় গায়েব হয়ে যাবে আর এনার্জি ফিল করবেন শরীরে। এবার সবগুলো আমরা চেটকই মাখায় নেব, এর সাথে ধনের পাতাও দিয়ে দেব, দিয়ে সুন্দর করে চেটকই মাখায় নেব। যেহেতু আমরা সরিষার তেল দিয়ে ভেজেছি, তারপর অল্প একটু সরিষার তেল দেব, কাঁচা সরিষার তেল আর একটু দেব, দিয়ে আমরা এখানে এটা মাখিয়ে নেব। এটা মাখানোটা খুব সুন্দর করে মাখাতে হবে, একদম হাত দিয়ে চেটকো চেটকো খুবই সুন্দর করে মাখাতে হবে। এই মাখানোটাই হচ্ছে মেন, যত সুন্দর হবে মাখানোটা ততই কিন্তু টেস্ট আসবে। এই ভর্তা একবার খেলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। আলুটা ভেজে নেওয়ার কারণে এত পরিমাণে দুর্দান্ত স্বাদ হয়, পেঁয়াজের কলিটা ভেজে নিলে একদম পেঁয়াজের মতোই স্বাদ আসে আর এত সুন্দর একটা মিষ্টি স্বাদ হয় তা বলার না, আর এত সুন্দর টেস্ট হয়। খুবই একটা মজার খাবার। দেখুন হয়ে গেল কি সুন্দরভাবে ভর্তা। এবার ভাত দিয়ে শুধু খাওয়ার অপেক্ষায়। এত টেস্ট আর এত মজা লাগবে যে তা বলার না। দেখুন হয়ে গেল আমাদের ভর্তা রেডি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই যে দেখুন ভর্তাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে আর টেস্ট পুষ্টি সব কিছুতে একদম পারফেক্ট একটা ভর্তা। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা সাবস্ক্রাইব করে এরকম বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকেন, খুবই ভালো লাগে। ভালো থাকুন, সুস্থ